আমার ছাত্র ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। আমার বন্ধুরে, আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। আজ থেকে 7-8 বছরের সিম্পল একটা শর্টকাট জীবনের কারকুরাজি শুনাইয়া দিয়ে যাই রে বাবা। আমার বাবা রাজমিস্ত্রি, আমরা 3 ভাই, গরিব মানুষ। ঘরের এই কোণা দিয়ে যদি কুকুর ঢুকে, ওই সাইড দিয়ে কুকুর বের হয়ে যায়। বাজানো, আমার বাবা রাজমিস্ত্রি করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমার বাবা এখনো মাঝে মাঝে কান্দি আর কই, বেটারি হুজুরের বেতন দিতে পারি নাই, মাদ্রাসার বেতন দিতে পারি নাই, মেডিকেল গিয়ে রক্ত বিক্রি করে সেই রক্তের টাকা দিয়ে তোর মাদ্রাসার খরচ চালাইছি। আমার বন্ধুরে, একটা পাঞ্জাবি কেনার টাকা ছিল না। আমার বন্ধুগণ, আমার বাবা, আমি নিজ চোখে দেখেছি, ঈদের সানরাতের আমার বাবা প্রতিটি গার্মেন্টসের দোকানে দোকানে গিয়ে হাত পাচ্ছে আর ডাক দিয়ে কই, দোকানদার ভাই, আমার ছেলের একটা নতুন জামা কিনিয়া দেব, দে দে কয়েকটা টাকা সাহায্য দি। আমার বন্ধুরি, গরিব ঘর থেকে উঠে আসা আমি, সেই ছোট্ট আবু আয়ুব আনসারী, আজকে আপনাদের দোয়ায় বাংলাদেশের 64টা জেলা আমি ভ্রমণ করি। টাকা পয়সার অভাব নাই, 50-60 হাজার টাকা দিয়ে আমার মাহফিলে নিয়ে যায় রা বাবা। আমার বন্ধুরে, এমনি এমনি আজকে এই লাইনে আসি নাই রে ছাত্র ভাইরা। হুজুরের দোয়া নিবি, আলেমদের সাথে বেয়াদবি করবা না। 2011 সালে 12 সালে পাগড়ি পাইছি, 2012 সালে পাগড়ি পাইছি। এখনো মাদ্রাসা গেলে হুজুরের জন্য আপেল নিয়ে যাই, কমলা নিয়ে যাই। ও বন্ধুরে, হুজুরদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, বেশি লম্বা করবো না রে বাবা, যেহেতু রাত্রি গভীর হইলে সমস্যা। ফজরের নামাজ আমাদের সবাইকে পড়া লাগবে। আসেন বন্ধুগণ, দিল দিয়ে একটু কথাগুলো শুনবেন রে বাবাজি। আর কোনোদিন আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। ইরে জামালপুরের বব্বইরা, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ভাইজান আমি সূরা বাকারার শুরু থেকে 2-1 আয়াত আপনাদের মাঝে পাঠ করেছি। অসংখ্য হাদিসের ভিতর থেকে বাবাজি একটি মাত্র স্পষ্ট সহিহ হাদিস আমি আপনাদের মাঝে পেশ করেছি। এই হাদিসের উপরে, এই কয়েকটা আয়াতের উপরে আমি একটা চমৎকার বয়ান আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আমার বন্ধুরে, আমি জানি না এই বয়ানটা কোথাও শুনছেন কিনা, এই বয়ানটা কোথাও শুনেছেন কিনা আমার জানা নাই। বাবাজি, কোনো দিকে নজর রাখবেন না, দিল দিয়ে কথাগুলো শুনবেন, কান 2টা খাড়া করে দিবেন। লুক এট মি, আমার দিকে সবাই একটু নজর রাখবেন। 1 ঘন্টারে বাবা, দেখেন তো দেখেন, একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারেন কি পারেন না? আমার বন্ধুরে, যদি কান্না না আসে কান্নার ভান করবি, যদি কান্না না আসে কান্নার ভান করবি। কারণ আমার আল্লাহ যেই ব্যক্তি বেশি বেশি কান্না করে তাকে অত্যন্ত মহব্বত করে, তাকে বেশি বেশি ভালোবাসে। এই জন্য বাবাজি, কান্না না আসলে কান্নার ভান করবি। আমার বন্ধুরে, যেই ব্যক্তি বেশি বেশি কান্না করবে, আমার বন্ধুগণ, তার অন্তরটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর যেই ব্যক্তি বেশি বেশি দুনিয়ার রং তামাশায় ব্যস্ত থাকবে, হাসাহাসি করবে, আনন্দ ফুর্তি করবে, আমার বন্ধুরে, ধীরে 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 তার অন্তরটা মরিচিকা ধরে যাবে। আসেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি একটা চমৎকার মেসেজ দিয়ে দেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার আগে কীরকম একটা জাহিলিয়াতের জামানা ছিল রে বাবা, যেই যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, নারীদেরকে কোনো রেসপেক্ট দেওয়া হইতো না। আমার বন্ধুরে, ওই সময়ের যুবকরা
তার বাবা যদি মরে যাইতো নিজের মাকে নিজেই আবার বিয়া করত। আমার বন্ধুরি ওই সময়ের নারীরা ছিল ভোগ্য বিলাসের বস্তু। ওই সময়ের নারীদেরকে আমার বন্ধুগণ তারা ভোগ বিলাসের বস্তু হিসেবে মনে করত। মা গো, তোমাদের তো কোনো মর্যাদা ছিল না, তোমাদের তো কোনো দাম ছিল না, ভ্যালু ছিল না, কোয়ালিফিকেশন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে মা গো আল্লাহ তোমাদের দাম মর্যাদা রেসপেক্ট বাড়াই দিছে। এই জন্য মাগো কোরআন নিয়ে আনন্দ করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিবেন, মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে কোরআনের সুশিক্ষা অর্জন করাবেন। আসেন বন্ধুরে, ওই রকম একটা কঠিন বিভীষিকা মুহূর্তে, যেই সময় ছিল নিকষ কালো অন্ধকার, ড্রাগ অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে এমন একটা কুদরতি সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমার বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে একটা চমৎকার সিদ্ধান্ত নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি এক নম্বরে আমি আপনাকে রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবের শান। মারহাবা কোন নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা রাখলেন হাবিবে রসুল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবের শান। কথা বলেন ঠিক কিনা? আমার জামালপুরের বাপ্পাইর রে, প্লিজ বাজান কোনো দিকে নজর নাই। মাদ্রাসাকে কেন মহব্বত করবেন না, মাদ্রাসাকে কেন ভালোবাসবেন না? আসেন বন্ধুরে, এ আমার বাপ ভাইরা, আমার কলিজার টুকরা শোনাচ্ছেন বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আপনার চরিত্রের ভিতরে আমি আল্লাহ কোনো ভুল রাখি নাই, কোনো ভেদাল রাখি নাই। আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি উন্নত মাপের চরিত্র দিয়া পাঠাইছি। আমার বন্ধুরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন বললেন, وما أرسلناك إلا رحمة للعالمين. The prophet is the most successful personalities of the world. আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য, কুল কায়নাতের জন্য, এই পৃথিবীর যত সৃষ্টি আছে সকলের জন্য নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ আমি আল্লাহ পাক পাঠাই দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কোনো দিকে নজর নাই। আমার বন্ধুগণ, এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে, কারণ বাবাজি আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু বাদান কোনো সিরিয়াল নাই। আমার বন্ধুরি, এই দুনিয়াতে একটা ইতিহাস খুবই বিরল। বাবা তার ছেলের লাশ নিয়ে কবরে নামায়, দাদা নাতির লাশ নিয়ে কবরে নামায় রে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এরে জামালপুরের বাবাজি, কোন দিন আমি আপনি মরে যাব কোনো গ্যারান্টি নেই রে বাবা। কখন মালাকুল মাউত আজরাইল আমার আপনার শিওরে এসে দাঁড়ায় যাবে। আমার বন্ধুরে, আমি জানি না কোন লোকটার জন্য জানি সাদা কাফন
এই জামালপুর মার্কেটে চলে আস, কার জন্য জানি রে কবরের মাটিটা বায়না হয়ে আছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে রে। আমি আপনি মূর্তি দেরি, আবার আপনার আয়োজন হইতে কিন্তু বাধা দেরি হইব না। আমার খবরে আমি যাব, আজকের মাহফিলে যিনি সভাপতি ওনার কবরে কিন্তু বাদান উড়ে যাবে। আজকের মাহফিলে যিনি মোহতামিম ওনার কবরে কিন্তু বাদান উড়ে যাবে, কারো কবরে কিন্তু বাদান কেউ যাবে না। আরে জামালপুরের বাবাজি কবর সম্পর্কে কি একটু তোমাদের ধারণা আছে রে আমার বন্ধুরে? ওই খবরের ভিতরে যখন রাখবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে, এই পাথরের হাড় হাড্ডিগুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হইয়া যাবে। যুবকরে ওই কবরের ভিতরে দুই পাশের মাটি চাপ মারার কারণে আমাদের হাড় হাড্ডিগুলো ময়দার মতো আটার মতো গুঁড়া হইয়া যাবে। আর ভাইরা 3 দিনের মধ্যে হাতের যে নখগুলো আছে নখগুলো খুলে খুলে যাবে। যুবক বন্ধুরে, এই হাত দিয়া কত সিগারেট টানলি, গাঞ্জা ডইলা 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 গাঞ্জা খাই। যুবকরে, এই হাত দিয়ে কত ডাইল খাইলে, মদ খাইলে, হিরোইন খাইলা, ফেন্সিডিল খাইলা। যুবক বন্ধু, তোমার হাতের নখগুলো 3 দিনের মধ্যে খুলে যাবে। আমার মা বোনেরা, যেই নখের মধ্যে তোমরা নখ পালিশ লাগাইলা গো মা, 3 দিনের মধ্যে নখগুলো খুলিয়া খুলিয়া আলাদা হইয়া যাইব মা গো। 7 দিনের মধ্যে আমার আপনার বডি থেকে গোস্তগুলো খুলে 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 আলাদা হবে। আবার বন্ধুরে, একটা গাছের কাঁটা যদি শরীরে লাগে রে, কত ব্যথা, কত যন্ত্রণা হয়। আমার বন্ধুরে, ওই কবরের ভিতরে বিষাক্ত বিষাক্ত পোকামাকড় গুলি আমার পুরা বডিটা টুকরে 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 খাবে, আমার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাবে, আমার চোখ দুইটা গর্ত করে খাবে রে। আমার বন্ধুগণ, কয়েক মাসের ব্যবধানে রে বাস পচার আগে আমার লাশগুলো পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে এমন দেশ কবর, এমন একটা দেশ কবর রে, মানুষ যাইতে জানে কিন্তু আসতে জানে না। আবার বন্ধুরে, সিঙ্গাপুরে যদি আপনার ছেলে থাকে, কুয়েতে যদি আপনার ছেলে থাকে, আমার ভাইরা মালয়েশিয়ায় যদি আপনার ছেলে থাকে রে, ফোন দিয়ে তাদের খবর পাওয়া যায়, ভিডিও ফোনে তাদের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির পাশে মায়ের কবর, বাবার কবরে 3.5 হাত মাটির কবরের খবর পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এটা দুনিয়া থেকে একটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ। কথা বলেন বাজান ঠিক না? ওই অন্ধকার কবর, যেই কবরে বিছানাই লাইটিং নেই, কোনো কম্বলের ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। আসের বন্ধুগণ, আল্লাহ সূরা বাকারার শুরুতে কি বলতে চাইলেন? আল্লাহ বলেন, নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, নবী গো, আলিফ লাম মিম। ও বন্ধু, এই 3টা হরফ, এই 3টা অক্ষরের অনুবাদ পৃথিবীর কোনো মাথা মোটা কোনো বিজ্ঞানী দার্শনিক চিন্তাবিদ বের করতে পারবে না। কারণ বন্ধুগণ, এই 3টা অক্ষরের অনুবাদ যিনি জানেন, চিৎকার মেরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন না কে? আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। There is no doubt in the Holy Quran. আল্লাহ বলছেন, পৃথিবীতে এমন একটা কিতাব, এমন একটা গাইড আমি আল্লাহ দিয়েছি, যেই কিতাবের মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই পৃথিবীর আমার বন্ধুগণ, কবিরা কবিতা লিখেছে, যারা গল্প লিখেছে, যারা সাহিত্যিক
লিখেছে আমার বন্ধুগণ, তাদের কিতাবের মধ্যে, লাইনের মধ্যে, শিরোনামের মধ্যে, টাইটেলের মধ্যে বিভিন্ন রং ভুল লেখা আছে। বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, যদি আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি লুকিয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে আমাকে বলবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু যুবক, এই পৃথিবীতে এমন একটা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, আমার আপনার জন্য পাঠিয়েছেন, যে কিতাবের মধ্যে ন্যূনতম কোনো ভুল নাই। সে কিতাবটার নাম কি? চিৎকার দিয়ে বলুন, কি নাম? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা কোরআন রিসার্চ করে না, কোরআন তেলাওয়াত করে না। গার্লফ্রেন্ড যদি তাকে মেসেজ করে, সেই মেসেজটা দিনে 3-4 বার পড়ে। কথা বলেন। আমার বন্ধুগণ, আজকে কোরআন পড়ি না। আজকে আমরা জমির দাগ নাম্বার মুখস্থ থুছি, জমির খাজনা খারিজ করছি কিনা। আমার বন্ধুগণ, কোন দাগের কোন জমি, এটা বুড়াদের খুব মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের 2-3টা সূরা তাদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? কালেমাটা যদি শুদ্ধ করে পড়তে বলেন তাও বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান, আমরা মুসলমান শুধু সামাই চিনি খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হইলে প্রকৃতপক্ষে মুসলিম হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বাচ্চারা যখনই মায়ের পেট থেকে বের হবে, 5-7 বছর হয়ে গেলে তাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? স্কুলে গিয়ে পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসায় গিয়ে পড়ব মোরা আলিফ লাম আর মিম। কথা বলেন ঠিক কিনা? স্কুলের পথেই আমি করব না যাতায়াত, স্কুলের পথে আমি করব না যাতায়াত, যতক্ষণ শিখব না, যতক্ষণ জানবো না জালিকাল কিতাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে জামালপুরের বাপ ভাইরা রে, এরে মুরব্বী চাচা যান, শোনাচ্ছেন কলিজার টুকরা পিতা ঘুঘু যুবক ভাইরা, পদ্মার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, প্লিজ কোনো দিকে নজর রাখবেন না। মা গো, এই দুনিয়ার জমিনে দেখা যায় একটা নতুন ফ্রিজ যদি বাড়িতে উঠাম, ফ্রিজের সাথে একটা চমৎকার বই দেয় কিভাবে ফ্রিজটা পরিচালনা করবেন। আমার যুবক বন্ধুরে, একটা বাইক যদি নতুন বাজার থেকে নিয়ে আসে, এই বাইকের সাথে আপনাদেরকে একটা বই দেয়, এই বাইকটা কিভাবে চালাবেন, অকটেন দিবেন না পেট্রোল দিয়ে চালাবেন। আমার বন্ধুগণ, আমরা যে মানুষ রূপে দুনিয়ার জমিনে আসে, আল্লাহ বলেন নবীজি হুদান লিন্নাস, আমি আল্লাহ যে মানুষদেরকে পাঠিয়েছি হেদায়েতের জন্য, মানুষদের উপরে মুত্তাকি বানার জন্য আমি আল্লাহ এমন একটা কিতাব পাঠাইলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, দেখেন দেখেন, যেন কোরআন রিসার্চ করবে, যারা কোরআনকে মুখস্থ করবে, কোরআনের তাফসীর পড়বে, আলেম হবে, আমার বন্ধুগণ মাওলানা হবে, দেখেন দেখেন তাদের দামটা আল্লাহ পাকের কাছে কেমন বেশি হয়ে যায়। একই গাছের কাঠ দিয়া, আমার বন্ধুগণ, কাঠ দিয়া যদি জুতা রাখার একটা বক্স বানানো হয়, আবার একই গাছের কাঠ দিয়া যদি একটা রেহেল বানানো হয়, দেখবেন আমার বন্ধুগণ রেহেলটার দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমার বন্ধুরে, একই কাঠ দিয়া জুতা রাখার বক্স বানানো হয়েছে, কিন্তু বাজানো ওই বক্সের মধ্যে জুতা রাখার কারণে ওই বক্সটাতে আর কেউ সম্মান করে না, ওই জুতা রাখার কারণে ওই বক্সটা আর কেউ বুকের সাথে জড়ায় নেয় না। কিন্তু যুবক বন্ধুরে, একই গাছের কাঠ দিয়া রেহেল বানার কারণে ওই রেহেলটাকে সবাই চুম্বন করে, কেন জানো রে? ওই রেহেলটা কোরআনের সাথে লাগার কারণে তার দাম বাইরা গেছে, তার মর্যাদা বাইরা গেছে। আমার বন্ধুগণ, ওই কাঠের সাথে জুতা লাগার কারণে ওই কাঠের দাম কমে গেছে। আমার বন্ধুগণ, 50,000 টাকার একটা বিছানার খাট বানাইছো, প্রতিদিন কত লাথি মারো, কত গুড়ি মারো, কত লাথি দাও, কিন্তু বাজার ওই 50,000 টাকা খাটকে একদিনও চুম্বন করলা না। আমার বন্ধুরে, এই রেহেলটার থেকে পড়ে গেলে চুমা খাও, তার মানে বোঝা গেল
কোরআনের সাথে যারাই লেগে থাকে তাদের দাম তাদের মর্যাদা বাড়ায় দেখতে মাদ্রাসা থাকবে ওই এলাকার জন্য ওই মাদ্রাসা হইল বারাকাত। এই জন্য বন্ধুরি এমন কিছু বড় বড় গজব আছে মাদ্রাসা থাকার কারণে গজব আল্লাহ দিবে না, এমন কিছু বিপদ আছে রে নবীর কথার কারণে হয়তো আল্লাহ ওই বিপদটা আমাকে আপনাকে দিবে না। এই জন্য বন্ধুগণ মাদ্রাসাকে মোহাব্বত করবি, মাদ্রাসাকে ভালোবাসবি। আসেন বাবাজি একটা ঘটনা মনে পড়ে গেল, মুত্তাকি যদি হইতে চাও রে আল্লাহর কিতাবটা বেশি বেশি পড়তে হবে, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমার বন্ধুগণ যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তার ঈমানের ব্যাটারিতে বেশি বেশি চার্জ হবে। আমার ভাইরা রে আমার বন্ধুরে এই মাদ্রাসার তলাবে ইলম ছাত্রদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার মুতামিমদেরকে ভালোবাসবেন, মাদ্রাসার হুজুরদেরকে মহব্বত করবেন। ভাইজান এই মাদ্রাসার হুজুররা ৩টার সময় উঠে বাচ্চাদেরকে গাইড করে, বাচ্চাদেরকে পড়াশোনা করায়। আমার বন্ধুরে এই মাদ্রাসার হুজুরদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ হইল রে বিবি ছাড়িয়া বাচ্চা ছাড়িয়া মা বাবা ছাড়িয়াও এই তলাবে ইলম ছাত্রদেরকে মেহনত দিতেছে। আমার বন্ধু দুনিয়ার কারো কাছ থেকে বাহাবা পাওয়ার জন্য নয়, আল্লাহর কাছে যেন উত্তম বান্দা হিসেবে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লজে খাওয়াবেন, বাড়িতে খানা খাওয়াবেন। যেই মাদ্রাসার তলাবে ইলম ছাত্রদেরকে যদি আপনি ভাত খাওয়ান, তাদের কাপড় চোপড় কিনিয়ে দেন, এই ছাত্রগুলি যদি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায়, আল্লাহ কইব কেরে তুই জান্নাত যাও না কেন? এই মাদ্রাসার তলাবে ইলম ছাত্র ডাক দিয়ে কইবে আল্লাহ গো আমি একা একা জান্নাত যাবো না গো আল্লাহ। আপনি বলেছেন যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে আপনি জান্নাতে নিতে বলেছিলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা রে ওই মাদ্রাসার তলাবে ইলম ছাত্ররা আপনি তাদেরকে কাপড় দেওয়ার কারণে, তাদেরকে খানা দেওয়ার কারণে বাবাজি ওই তলাবে ইলম ছাত্র ডাক দেখো আল্লাহ গো এই বাসায় এই বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছিলাম, এই আঙ্কেল এই চাচা আমাকে মহব্বত করেছে, এই আন্টি আমাকে মহব্বত করেছে। আল্লাহ গো আমি যদি জান্নাত যাই একা একা যাবো না, আমি এই চাচা চাচিরে নিয়ে জান্নাত যাবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জামালপুরের যুবক ভাইরা মুরব্বী চাচারা কোরআন পড়তে পারেন না, আফসোসের কোনো কারণ নাই। আল্লাহ রসুল বলছেন যে কোরআন পড়তে পারে না সেজন্য কোরআনটা খুলে চোখের পলক যেন কোরআনের পাতায় ফেলে, পড়তে পারো না চোখের পানি ফেলে, কোরআনের মধ্যে চোখের পানি ফেলে কান্দো আর কও আল্লাহ আমি তো কোরআনটা পড়তে পারি না, আমি তো মূর্খ সূর্খ মানুষ। 1971 সালে আমার জন্ম, ওই সময় মাদ্রাসা মসজিদ ছিল না, ওলামা হযরত ছিল না, আমি কোরআন পড়তে পারি না আল্লাহ। আজকে আমি কোরআনটা খুলছি, আমার মনটা খালি কান্দে, যদি আজকে পড়তে পারতাম আমি কত না চমৎকার ভাবে তেলাওয়াত করতাম। ও আমার বন্ধুগণ আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তিটা কোরআন পড়তে পারে না, সে যদি কোরআনটা খুলে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ রসুল বলেছেন সে পড়ে একজন পড়ে যে সব পাবে, সে না পড়ে সেই রকম সব পাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জনাবের বন্ধুরে পড়তে পারেন না তো কি হয়েছে, কোরআনটা খুলে এমনি এমনি দেখবেন এতে অনেক ফায়দা আছে। আসেন বন্ধুগণ আমার ভাইরা দেখেন তো, দেখেন দিলটা নরম হয়ে কেনা বাবাজি। এই তো নিকটতম একটা দেশ নাম হইল ইন্ডিয়া। এই ইন্ডিয়ার ভিতরে এই ভারতের একটা রাজ্য, সেই রাজ্যের নাম হচ্ছে দিল্লি। আমার বন্ধুগণ এই দিল্লির একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাই, কারগুজারি শোনাই রে বাবা। আসেন আসেন বন্ধুগণ দেখেন দেখেন দিলটা নরম হয় কিনা। আমার বন্ধুরে ওই দিল্লির ভিতরে একটা জমিদার
আমার বন্ধুগণ রে, ওই জমিদারের মাত্র একটাই সন্তান, একটাই ছেলে। আমার বন্ধুরে, ওই ছেলে এক বাপের এক বেটা, অত বেশি ভালো না। বন্ধু বান্ধবের আড্ডায় পইরা মদ খায়, গাঁজা খাই, হিরোইন খাই, ফেন্সিডিল খাই, ইয়াবা খায়। আমার বন্ধুরে নারীবাজি করে, ফিতনার সাথে জড়িত। এই জমিদারের ছেলে একদিন কবরস্থানের পাশ দিয়া যাইতেছে, আজকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। আমার বন্ধুগণ যেতে যেতে এক পর্যায়ে লক্ষ্য করে দেখে রে, কবরস্থানের ভিতরে একটা 7-8 বছর একটা সন্তান, দুইটা কবরের মাটি কেবল নতুন মাটি। এই দুইটা কবরের মাটিতে শুইয়া, এই পাশের কবরের মাটি নারী, আর বাম হাতের বাম কবরের মাটি নারে। ডান কবরের মাটি ধরে, বাম কবরের মাটি ধরে, আর কান্দে, আম্মু গো আমি বুঝি আর হাফেজ হইতে পারলাম। আবু আমি বুঝি হাফেজ হইতে পারলাম না। এই সন্তান মায়ের কবরের মাটি নিয়ে কান্দি, বাবার কবরের মাটি নিয়ে কান্দি। জমিদারের ছেলে কবরস্থানের গেট থেকে একটু উকি দিয়া তাকায় দেখে রে, একটা ছেলে হাউমাউ করে কান্দে। এইবার জমিদারের ছেলে একটু করে 1 পা 2 পা করে ভিতরে ঢুকিয়া ওই ছেলেটাকে ডাক দিয়ে কই, বাবা গো বাবা, কেন কান্দুরি, কেন কান্দ? এইবার 7-8 বছরের ছেলে ডাক দিয়ে কয়, চাচু গো আমি কান্দি, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমার মা গতকাল রাতে আমাদের বাড়িতে আগুন লেগেছে। এই আগুন লেগার কারণে আমার মা পুইরা মইরা গেছে, আমার বাবাও পুইরা মইরা গেছে। চাচা গো, আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাইবে, আমার বাবার স্বপ্ন ছিল আমারে হাফেজ বানাইবে। ও চাচা, আমি বুঝি আর হাফেজ হইতে পারলাম না। এবার এই যুবক মাথা নিচু করে কান্দে, আর মনে মনে কয়, আল্লাহ গো আমি কত গুনাহ করেছি, কত টাকা পয়সা বাজে কাজে নষ্ট করেছি। আল্লাহ গো, এই ওসিলায় যদি তুমি আমারে মাফ করে দাও, আমার না কত ভালো হয়। এইবার ডাক দিয়ে কই, বাবা তোমার নাম কি? ছেলেটা ডাক দিয়ে কই, আমার নাম হইল আব্দুর রহমান। বাবা বলো বলো, তুমি কোন মাদ্রাসায় ভর্তি হইবা? এবার আব্দুর রহমান ডাক দিয়ে কই, চাচ্চু গো এই দিল্লির ভিতরে একটা বড় মাদ্রাসা আছে, চাচ্চু গো আমি ওই মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হইতে যাই। আমার বন্ধুগণ এইবার জমিদারের ছেলে ডাক দিয়ে কয়, বাবা রে চলো চলো আমি তোমাকে তাইলে ভর্তি করে দেই। আমার বন্ধুরে এবার জমিদারের ছেলে ওই আব্দুর রহমানকে নিয়ে চলে গেল দিল্লির ওই সব থেকে বড় মাদ্রাসায়। আমার বন্ধুগণ ওই মাদ্রাসার মধ্যে যখন ভর্তি করাইয়া দিয়েছি, বাবাজি দেখেন দেখেন একটা মদখোর, জেনাখোর, গাঁজাখোর, হিরোইনখোর, ফেন্সিডিল খোর, কোন আশায় রে, কোন আশা ভরসা নিয়ে একটা তলাবি ইলম ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করে দিল? তোমরা জানো নি তলাবি ইলম ছাত্রদেরকে আল্লাহ কত ভালোবাসে? আমিও তো মাদ্রাসায় পড়েছি রে বাবা, আমিও একজন কোরআনের হাফিজ। সকাল থেকে এশা পর্যন্ত আমার বন্ধুরে সারাদিন কোরআন আমি একবারে খতম দিয়েছি। মাদ্রাসায় আমার ফার্স্ট রেজাল্ট ছিল। আমি আমার হুজুরের সাথে কখনো বেয়াদবি করি নাই, খারাপ আচরণ করি নাই। হুজুর যদি বলে এখানে বসো, আমি ওই জায়গায় বসেছিলাম। এই জন্য তলাবি ইলম ছাত্র ভাইদেরকে বলবো রে, মাদ্রাসার উস্তাদদের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না। হুজুরদের কাছ থেকে দোয়া নিবাও, দেখবা তোমার জীবনের র্যাঙ্ক পরিবর্তন হয়ে যাবে। 3 বছর আমি মাদ্রাসার হুজুরের খাদেম ছিলাম। আমার হুজুর যখন টয়লেট গেছে, পানি নিয়ে আমি দাঁড়াইছিলাম,
হুজুর নামাজ শেষ করে, দুপুরের নামাজ শেষ করে, জোহরের নামাজ শেষ করে রুমে আসার সাথে সাথে আমি জগের মধ্যে পানি রেডি করতাম, খানা বাটিয়ে দিতাম। 3 বছর আমি হুজুরের পা টিপে দিছি রাত 11টা পর্যন্ত। এরে যুবক, এমনি এমনি কিন্তু আল্লাহ চেয়ারে বসায় নাই। অনেক উস্তাদদের দোয়া আছে, অনেক তলাবি ইলম ছাত্র ভাইদের দোয়া আছে, অনেক মুরব্বীদের দোয়া আছে। এই জন্য তলাবি ইলম ছাত্রদেরকে বলবো, উস্তাদদের পা টিপিয়া দিবি, উস্তাদদের শরীর টিপিয়া দিবি, হুজুরদের সাথে খারাপ ব্যবহার করবি না। আমার ছাত্র ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। আমার বন্ধুরে, আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। আজ থেকে 7-8 বছরের সিম্পল একটা শর্টকাট জীবনের কারকুলাজি শুনাইয়া দিয়ে যাই রে বাবা। আমার বাবা রাজমিস্ত্রি, আমরা 3 ভাই গরিব মানুষ। ঘরের এই কোণা দিয়ে যদি কুকুর ঢুকে, ওই সাইড দিয়ে কুকুর বের হয়ে যায়। বাজানো, আমার বাবা রাজমিস্ত্রি করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমার বাবা এখনো মাঝে মাঝে কান্দি আর কই, বেটারি হুজুরের বেতন দিতে পারি নাই, মাদ্রাসার বেতন দিতে পারি নাই, মেডিকেল গিয়ে রক্ত বিক্রি করে সেই রক্তের টাকা দিয়ে তোর মাদ্রাসার খরচ চালাইছি। আমার বন্ধুরে, একটা পাঞ্জাবি কেনার টাকা ছিল না। আমার বন্ধুগণ, আমার বাবা, আমি নিজ চোখে দেখেছি, ঈদের সানরাতেরই আমার বাবা প্রতিটি গার্মেন্টসের দোকানে দোকানে গিয়ে হাত পাচ্ছে আর ডাক দিয়ে কই, দোকানদার ভাই, আমার ছেলের একটা নতুন জামা কিনিয়ে দেব, দে দে কয়েকটা টাকা সাহায্য দি। আমার বন্ধুরই গরিব ঘর থেকে উঠে আসা আমি, সেই ছোট্ট আবু আয়ুব আনসারী। আজকে আপনাদের দোয়ায় বাংলাদেশের 64টা জেলা আমি ভ্রমণ করি। টাকা পয়সার অভাব নাই, 50-60 হাজার টাকা দিয়ে আমার মাহফিলে নিয়ে যায় রা বাবা। আমার বন্ধুরে, এমনি এমনি আজকে এই লাইনে আসি নাই রে ছাত্র ভাইরা। হুজুরের দোয়া নিবি, আলেমদের সাথে বেয়াদবি করবা না। 2011 সালে 12 সালে পাগড়ি পাইছি, 2012 সালে পাগড়ি পাইছি। এখনো মাদ্রাসা গেলে হুজুরের জন্য আপেল নিয়ে যাই, কমলা নিয়ে যাই। ও বন্ধুরে, হুজুরদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। আসেন বন্ধুরে, এবার জমিদারের ছেলে ডাক দিয়ে বললেন, বেটারে চল চল, আমি তোকে মাদ্রাসায় ভর্তি করে দিব রে বেটা। এইবার যখন মাদ্রাসায় ভর্তি করে দিছে, আমার বন্ধুগণ, এইবার তলাবি ইলম ছাত্ররা ডাক দিয়ে কয়, চাচা গো, এই মাদ্রাসায় পড়তে গেলে তেল লাগবে, টিনের তেল লাগবে, কেরোসিন তেল লাগবে। চাচু গো, এই মাদ্রাসায় তো বিদ্যুৎ নাই, কেরোসিন তেল লাগবে। এবার চাচু ডাক দিয়ে কয়ে, বেটা রে, টেনশনের কোনো কারণ নেই, আমি তোকে তেলের ব্যবস্থা করে দিব। আর জামালপুরের বব্বইদারি, দেখো দেখো মাদ্রাসার ছাত্রদের প্রতি কত মেহনত করেছেন ওই যুবক। আমার বীরক, রাত যত গভীর হয়, গভীর রাতে নিজে মাথায় তেলের টিন, কেরোসিনের টিন নিয়া গভীর রাতে মাদ্রাসার মধ্যে কেরোসিনের তেল নিয়ে পৌঁছায় দিয়েছে। আর হুজুর ডাক দিয়ে কয়, ভাইরে তোমারে তো চিনলাম না। বলো, হুজুর আমারে চিনতে হইব না, এই কেরোসিনের তেল পুরা মাদ্রাসার ছাত্ররা যেন পড়তে পারে। হুজুর, যেদিন শেষ হবে ওই দিন আমার একটু দয়া করে জানাবেন। দেখেন না বাজান, মাদ্রাসার প্রতি কত মহব্বত, ভালোবাসা। আমার বন্ধুরে, আমার আপনার পায়ের নিচে জুতো মাদ্রাসার তলাবি ইলম ছাত্ররা যখন হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তার পাখার ডানাগুলো বিছিয়ে দেয়। এই জন্য মা বোনেরা রে, সন্তান যদি থাকে, এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবি রে মা। এই সন্তান যদি কোরআনের হাফেজ হালেম হইয়া যায়, কবরের পাশে দাঁড়ায় যদি দোয়া করি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রাব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আমার মা আপনার জীবনে লালন পালন করেছে গো আল্লাহ। মালিক গো, আপনি ঠিক অনুরূপ আমার মার দেখা রাখেন। আবার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ রে, নেক সন্তান চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধুরে মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার জমিদারের ছেলে যখন বাড়িতে চলে আসে, আসার পর কয়েকদিনের মধ্যে তার আমার বন্ধু একটা রোগে আক্রান্ত হইয়া আমার বন্ধুগণ তিনি মারা গেছি। এমন সময় ইন্টারমিড টাইমে আমার বন্ধুগণ তার জানাজা, তার গোসল কেউ করাতে আসে না। এলাকার লোক তার লাশ দেখতে আসে না। এলাকার লোক একজন আরেকজনের কানে ডাক দিয়ে কয়, দেখো রে দেখো, জমিদারি কুসন্তানটা মারা গেছে, জমিদারের বদমেজাজি সন্তান মারা গেছে। এই ছেলে এত খারাপ, এই ছেলে গান বাজনা করে, মদ খায়, জুয়া খায়, হিরোইন, মদ খায়, জুয়া খেলায়, হিরোইন খোর, ফেন্সিডিল ঘর, নারী বাজি, জেনাখোর। এই ছেলে মারা গেছে, খবরদার তার কাফন কেউ কাটতে যাবেন না, খবরদার তার গোসল দিতে কেউ যাবেন না। আমার বন্ধুরে কেউ ওই জমিদারের ছেলেকে আমার বন্ধুগণ গোসল দিতে আসে না। জামালপুরের বাবাজি এমন সময় ওই রাতের স্বপ্নের ভিতরে ওই তলাবি ইলম ছাত্র একটা স্বপ্ন দেখেছে। আর বন্ধুগণ ওই স্বপ্নের ভিতরে দেখে রে, কেউ তার কাছে আসে না। জমিদারের ছেলে স্বপ্নের ভিতরে বলে, বাবা রে আসো আসো, আমার গোসলটা করায় একটু জানাজা কইরা দাও। কেউ আমার এলাকার লোক নাড়তে আসে না। আমার বন্ধুরি সকালবেলায় মাদ্রাসার তলাবি ইলম ছাত্র ঘুম থেকে উঠে ডাক দেয়, কই হুজুর স্বপ্নের ভিতরে এমন এমন জিনিস আমি দেখেছি। হুজুর ডাক দিয়ে কয়, বাবারে আমিও দেখেছি, চলো চলো আমরা সবাই মিলে আজকে মাদ্রাসা বন্ধ রেখে ওই জমিদারের ছেলেকে গোসল করায়, জানাজা পড়ায়া, তাকে কবরের ভিতরে রেখে আমরা চলে আসবো। আমার বন্ধুরে ঝাঁকে ঝাঁকে মাদ্রাসার তলাবি ইলম ছাত্ররা যখন জমিদারের বাড়িতে ঢুকে, এলাকার লোকেরা হতভম্ব হয়ে যায়। এলাকার লোকেরা ভাবতে শুরু করে, আহারে এই ছেলে তো বদমাশ, এই ছেলে তো গাঁজা খায়, এই ছেলে তো মদ খায়, এই ছেলে তো নানা রকম খারাপ কাজের সাথে জড়িত। ভাইজান এই ছেলের বাড়িতে কেন হুজুররা ঘন ঘন যাইতেছে? আর বন্ধুরে এই দৃশ্য দেখি এইবার এলাকার লোকরা অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকায় আছে। এইবার তলাবি ইলম ছাত্ররা হুজুররা মিলে ওই বাচ্চা ওই জমিদারের ছেলেকে গোসল করাইয়া ভাইজান সাদা কাফনটা যখন প্যাকেট করে শরীরের মধ্যে পেঁচাই দিছে, দেওয়ার পর এইবার যখন ওই জমিদারের ছেলে জানাজার জন্য প্রস্তুত করেছে, এলাকার লোকেরা কেউ আসতে চায় না। এবার হুজুর ডাকতে কই, আরে এলাকার লোকেরা শোনো, তোমরা যারে চিন্তা বদখোর গাঞ্জা খুরি জীবী, আমরা তারে চিনি। মাদ্রাসায় সে ক্রাসিন বহন করেছে। এই ছোট্ট ছেলে আব্দুর রহমানের মা নাই, বাবা নাই, তাকে নিজ দায়িত্ব নিয়ে মাদ্রাসায় পড়াইতেছি। এই কথা যখন শুনছে রে বন্ধুরি, সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আহারে ছেলেটাকে নিয়ে আমরা নানা রকম বিভিন্ন কথা বলেছি। আমার বন্ধুরি এইবার যখন জানাজা হয়ে গেল, ওর পর লাশটাকে নিয়ে যখন কবরে নামাইছে, নামানোর পর যখন মাটি দিয়ে সবাই চলে গেছে, ভাইজান স্বপ্নের ভিতরে দেখে
আল্লাহ পাক ওই জমিদারের ছেলে কোরআনের প্রতি মোহাব্বত থাকার কারণে তলাবিল ইলম ছাত্র ভাইদেরকে তলাবিল ইলম ছাত্রদের প্রতি মোহাব্বত থাকার কারণে আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ করে দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই হাই কোরআনের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহিসানা। হাই হাই ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহিসানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মাদ্রাসা বাচ্চাদেরকে মাদ্রাসা শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আমার বন্ধুগণ, যদিও মাদ্রাসার শিক্ষা অর্জন করে বড় হয়ে মসজিদ মাদ্রাসার খিদমত করে যদিও 4-5 হাজার টাকা বেতন পায়, এই টাকার মধ্যে বরকত দিবেন কে? যারা 50,000 60,000 টাকা বেতন পায়, খোঁজ নিয়ে দেখবেন 50,000 টাকা বেতন তুলে যখন বাড়িতে আসছে, হ্যাঁ, বউ দেখবেন একটু আলাদাভাবে বসে আছে। তখন স্বামী কয়, কিরে তুমি এরকম করে বসে আছো কেন? আমাকে 10,000 টাকা দাও, আমি মার্কেটে যাব। কথা বলে। তখন মেয়ে দেখে আর একটু ফষ্টি নষ্টি হয়ে বইসা আছে, তখন কয়, মা তুমি কি, আবার তোমার কি? মা মা তখন বলে, আব্বু গো, আগের যুগের মেয়েরা তো বাবাকে বাবা কইতো, মাকে মা কইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে মেয়েরা আর বাবাকে বাবা কয় না, বাবা থেকে হয়ে গেল আব্বু, আব্বু থেকে হয়ে গেছে এখন আমার ভাইরা ডেডি, ডেডি থেকে এখনকার মেয়েরা বাবাকে কয় বাপ্পি। কথা বলেন ঠিক কিনা? আগে মা কইতো, মা থেকে হয়ে গেছে আম্মু, আম্মু থেকে মাম্মি, এখন আর মাম্মি কয় না, এখন বলে হাই মম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। কত আধুনিক স্টাইল এসে, আধুনিক অত্যাধুনিক যুগ এসে মাকে মম ডাকে, বাবাকে আমার ভাইরা বাপ্পি ডাকে। কথা বলেন ঠিক কিনা? আগেরকার মহিলারা স্বামীকে স্বামী কইতো। কথা বলেন। এখনকার মহিলারা স্বামীকে স্বামী কথা বলার সাথে সাথে আরো কিছু বলে। আমার ভাইরা মনে করেন একজন লোক বিবিকে নিয়ে একটা মেহমানের বাসা যাবে, লোকটা বিবিকে ডাকতে কয়, বিবি গো তাড়াতাড়ি রেডি হও, খুব দ্রুত রেডি হও, তোমাকে নিয়ে মেহমানের বাসা যাব। তখন মহিলাটা কাপড় গুছাইতেছে, কাপড় ঠিক করতেছে আর কইতেছে, আমি তো আসতেছি বাবা, একটু ওয়েট করো। আরে কথা কয় না, কথা কয় না, আমি তো আসতেছি বাবা। কথা বলেন। তার মানে স্বামীকে বাবা বলে, আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? আমার ভাইরা, স্বামীকে বাবা বলা যাবে? আরো জোরে বলেন, যাবে? কষ্ট হচ্ছে নাকি বাবা? তাহলে কোরআনের শিক্ষা যদি বাচ্চাদেরকে দেন, এই বাচ্চাগুলো কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে? আরো জোরে কন, রাখবে? কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, বড় 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 প্রতিষ্ঠানে শিক্ষা ডিগ্রি অর্জন করে দেখবেন বড় বড় সরকারি চাকরি পাওয়ার পর বউকে নিয়ে 10তলা 20তলা বিল্ডিং এ ঘুমাবে, আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য আমার বন্ধুগণ, মাদ্রাসার কোরআনের শিক্ষা দিলে এই বাচ্চারা কখনোই কখনোই মা বাবাকে দূরে ঠেলে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই এই এলাকার মধ্যে কারা কারা নিজের সন্তানদেরকে, নাতিদেরকে, আমার বন্ধুগণ মেয়ের সন্তান হোক ছেলের সন্তান হোক, কারা কারা মাদ্রাসায় কোরআন হাফেজ বানাইতে চান? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আর বেশি লম্বা করতে চাই না রে বন্ধু। আমার বাবাজি, এই কোরআনের শিক্ষা যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা সম্মান বাড়াই দিবে। আমার বন্ধুরে, কোরআন হাফেজরা কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমার বন্ধুগণ, আমার নবীও কিন্তু মাকে অনেক ভালোবাসতো, আমার নবীও কিন্তু মার প্রতি অনেক দুর্বল, আমার নবীও কিন্তু মার প্রতি অনেক দুর্বল ছিলেন। আমার বন্ধুরে, বউ হারাইলে বউ পাওয়া যাবে, কিন্তু বাজান মা হারাইলে মা পাওয়া যাবে না। যার মা নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, কিন্তু বাদান মা হারাইলে মা পাওয়া যায় না। আসেন আসেন, আমার নবীও কিন্তু মায়ের প্রতি বাদান অনেক দুর্বল ছিলেন। ও বন্ধুরে, বেশি লম্বা করবো না রে বাবা, যেহেতু রাত্রি গভীর হয়ে যাইতেছে। আমার নবী যে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন
নয়, আমার নবী 7 দিন থেকে কিছু খায় না। ও বাজার, ও বাজার, আমার নবীর খাদেম ছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরে, আমার নবী 7 দিনের না খাওয়া শরীর। আমার নবীজি, আমার বন্ধুগণ, চারদিকে তাকায় দেখি তো দেখি কোনো মানুষ আছে নাকি। আমার নবী চারদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই। এমন সময় আমার নবীজি জমিন থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, আমার বন্ধুগণ 6টা 7টা পাথর জমিন থেকে কুড়ে কুড়ে নিয়ে পেটের মধ্যে রাইখা, আমার বন্ধুরে, আমার নবীজি নিজের পেটের মধ্যে 7টা পাথর বেঁধে যায়। আমার নবীজি 7 দিন থেকে কিছু খায় নাই। পেটে না খাওয়া শরীর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখে, রে আমার বন্ধুগণ, পেটের মধ্যে 7টা পাথর বেঁধেছে। আর ভাইরা রে, এইবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জমিন থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা পাথর কুড়ে নিজের পেটের মধ্যে যখন বেঁধেছি, আমার নবী ডাক দিয়ে কয়, আনাস রে, আমি নবী পাথর বাঁধছি, তুমি কেন পাথর বাঁধলা? আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে কাজটা করেন এইটা হইল সুন্নত। নবীজি, আমি পেটের মধ্যে 7টা পাথর বাঁধছি নবী গো, আমি সুন্নতে মুআক্কাদা মনে করে পাথর বেঁধেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার হযরতে আনাস বাড়িতে যখন চলে গেছি, ডাক দিয়ে বলে, মা গো, মাকে সালাম দিও। হযরত আনাস বার ঘরের ভিতরে ঢুকে গেছে। বাবাজি এইবার যখন বিছানার মধ্যে শুয়ে পড়েছে, আনাসের মা ডাক দিয়ে কই, বেটা রে, নবী দরবার থেকে আসছিস, বেটা খাইছো কি খাও নাই? আমি খাই আসছি, কিন্তু বাদান তিনি যে পেটে পাথর বাঁধছে এটা স্বীকার করে না। মা নাইলে মা কইব, কেমন দরবারে থাকে যে দরবারে খাওয়া নাই দাওয়া নেই। এইবার মা একটু পরে লক্ষ্য করে দেখে, রে আনাসের পেটে 7টা পাথর বাঁধা, পেটটা একদম পিঠের সাথে লেগে গেছে। জালালপুরের বাবাজি, এইবার আনাসের মা ডাক দিয়ে কই, আনাস রে, পেটের মধ্যে কেন তোমার 7টা পাথর বাঁধা? ইমান আনাস ডাক দিয়ে কই, মা গো, আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি খাই না। ও আমার নবী 7 দিন থেকে কিছু খাই নাই, আমিও আনাস কিছু খাই নাই। আমার নবী পেটে পাথর বাঁধছে, আমি সুন্নত মনে করে পেটে পাথর বাঁধছি। এইবার আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, যা যাই, আমি নবীরে দাওয়াত করব। আজকে পূর্ণিমার রাতে, পূর্ণিমার চাঁদে যখন পূর্ণিমার চাঁদ উঠবে, এই রাতে তোমার নবীরে নিয়ে আসবা। এবার আনাস নবীদের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা আপনাকে দাওয়াত করেছে, নবী গো, আপনি কি দাওয়াত কবুল করবেন কি করবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, তোমার আম্মু আমারে দাওয়াত করেছে, আমি তো না করতে পারি না। যা রে বেটা, যা রে আনাস, যা, আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম। আর বন্ধুরে, খবরদার যুবক রে, মা বেঁচে থাকলে মারে কষ্ট দেবে না, মা
মাকে আঘাত দিয়ে যদি 100 বার হজ করো উমরা করো বিশ্বাস করো বাদান কোনো লাভ হইব না কথা বলেন ঠিক কিনা মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলি মা কেন এত দামি জানে না সকলে মারহাবা কোন 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ মারহাবা কম 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ আরে সেই মাকে কষ্ট দিলে আরে সেই মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত নাকি মিলি মা কেন এত দামি জানে না সকলে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন বাদান কষ্ট হচ্ছে নাকি শেষ করব আর একটু 10 মিনিট চালালে থাকবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার আনাস ডাকতে বলে নবী গো আজকে রাত আপনি আমাদের বাসায় দাওয়াত খাইবেন আজকে যেহেতু পূর্ণিমার রাত আমার মা আপনাকে দাওয়াত করেছে আমার বন্ধুরে এবার আমার নবীজি খেয়ে নিয়ে পূর্ণিমার রজনীতে এইবার চলে গেলেন তার আপন বাড়িতে যাওয়ার সময় বাড়ির দরজার মধ্যে যখন আঘাত করেছে মা দরজাটা খুলে দিছে মা লক্ষ্য করে দেখে আনাস আর তার সাথে তার নবীজি এইবার আমার নবীজি আনাসের মাকে সালাম দিলেন আনাসের মা একবার আমার নবীর চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আল্লাহু আকবার কোন একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে আর একবার আমার নবীজির চেহারার দিকে তাকায় আনাসের মা আনাস ডাক দিয়ে কয় মা গো আপনি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান আর একবার নবীর চেহারার দিকে তাকান কারণটা কি জানতে চাই এবার আনাসের মা ডাক দিয়ে বললেন বেটারি আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারার দিকে তাকাই আমি মা হিসাব মিলাইতে পারতেছি না আমি দেখতে চাই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবী বেশি সুন্দর আনাস ডাক দিয়ে কই মা গো বলেন তাইলে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি নবীজি বেশি সুন্দর এবার আনাসের মা ডাক দিয়ে বললেন বেটা নগরী চাঁদের মধ্যে তাকায় আমি দেখি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে কিন্তু আমি আমার নবীর চেহারার দিকে যখন তাকাইছি আনাসের আমি লক্ষ্য করে দেখি আনাস রে নবীজির চেহারার মধ্যে লক্ষ্য করে দেখি নবীজির চেহারা পূর্ণিমা চাঁদের থেকে বেশি সুন্দর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুরে আমার নবীজির চেহারা এত সুন্দর আমার বন্ধুগণ আমার ভাইরা এইবার আনাসের বাড়িতে নবীজি ঢুকে গেছে দাওয়াত খাওয়ার পর আনাসের মা ডাক দিয়ে কই নবী গো আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন আমার আনাস গরিব মানুষ আল্লাহ যেন ধনী বানায় দেয় এইবার আমার নবীজি কান্দি ডাক দিয়ে কয় মা গো আজ যদি আমার মা আমেনা বাইসা থাকতো আমার জন্য মনে হয় দোয়া করতো আল্লাহু আকবার কোন আজ আমার মা আমেনা নাই কে আমার জন্য দোয়া করবি আমার বন্ধুরে আমার নবীও কিন্তু মায়ের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন আমার বন্ধুগণ মা নামক নিয়ামতের উপরে কখনো আঘাত করবেন না আমার নবীদের কাছে 3টা জিনিস সব থেকে প্রিয় ছিল 1 নাম্বার নারী 2 নাম্বার সুগন্ধি 3 নাম্বার নামাজ আমার নবী নারীদেরকে বেশি ভালোবাসতেন আমার বন্ধুগণ সুগন্ধি বেশি ভালোবাসতেন 3 নম্বর নামাজকে বেশি ভালোবাসতেন আমার বন্ধুরে মুত্তাকি যদি হইতে চান তাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
ঈমান আনবে যারা নামাজ পড়বে তারা, ঈমান আনবে যারা যাকাত দিবে তারা, ঈমান আনবে যারা ভালো ব্যবহার করবে তারা। কথা কোন ঠিক কিনা? যে লোকটার ভিতরে ঈমান নাই এই লোকটা সুদখোর। যারা সুদ খায় তাদের ভিতরে ঈমান থাকে না, যারা ঘুষ খায় তাদের ভিতরে ঈমান থাকে না, যারা আমার বন্ধুগণ জিনা করে তাদের ভিতরে এরা ঈমান থাকে না। যেই যুবক হারাম রিলেশনশিপের সাথে জড়িত তার ভিতরে ঈমান নাই। যেই লোক জমিনের আইল আমার বন্ধুগণ আইল বাঁকা করে তার ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। আজকে কিছু কিছু লোক কয় হুজুর আমরা তো এখন সুদ খাই না, এখন কি খাও বাপ? কয় হুজুর এখন ইন্টারেস্ট খাই। কথা বলেন? হুজুর এখন আমরা ঘুষ খাই না, কি খান? স্পিরিট মানি। ঘুষের নাম বানাই রাখছি স্পিরিট মানি, আর সুদের নাম রাখছি ইন্টারেস্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছে দুর্নীতির একরাই পরে জাহিল করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি ভাইরাসের মতন, ফাইলে কলম লাগিয়ে জনগণের উপর করে নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। শিক্ষিত শয়তান ওরা। যেই লোকটা মুখ নাড়াবে না মনে করি ওই গ্রুপের লোক। শিক্ষিত শয়তান ওরা। দেখেন আমার পাশে দুইটা অতিথি বসে আছে বাপ, তাদের পেট কত সুন্দর, একদম সামান। কথা বলেন? কিন্তু কিছু কিছু নেতা পেট দেখবেন এত বড়। মহিলারা চিন্তা করে বাপরে বাপ আমাদের পেটে 8 মাস 9 মাস, তাও তো একটা বাচ্চা আছে, এদের মনে হয় 14 মাস চলতেছে। আরে কথা কয় না? আরে কথা বলেন ঠিক কেনা? এদের পেট এমনি বড় হয় নাই। এরা মন মারছে, টন মারছে, বিধুহতার কাট মারছে, বয়স্ক ভাতা মারছে, কালভার্ট মারছে, ব্রিজ মারছে। এমনকি আপনাদের এই নিকটতম বাজারে 5-7টা সরকারের পক্ষ থেকে পায়খানা বাজেট ছিল, ওইটাও খায়া ফেলছে। আরে কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীদের 2টা গুণ। কয়টা গুণ? ইসলাম বিদ্বেষীদের 2টা গুণ। 1 নাম্বার মুজ বড়, 2 নাম্বার পেট বড়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর। এই যে আমার ভাইরা সুদ ঘুষ খাওয়া যাবে? অনেক বুড়া আছে কয় হুজুর সুদ ঘুষ না খাইলাম, তা বিড়িটা না হয় খাওয়াই খাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো বিড়ি কি টানা যাবো? অনেক বুড়া আছে বিড়ি টানতে টানতে বিড়ির পাশা পর্যন্ত টাইনা ফেলে। কথা বলে? একদিন আমি আমার নীলফামারী, আমার জন্মস্থান কিন্তু বাজার নীলফামারী জেলা, এক মুরব্বী চাচার হাতটা খপ করে ধরলাম, চিপে ধরে কইলাম চাচা রে এই বিড়ির মধ্যে কি পাস বাপ? বুড়া আবার কয় হ্যাঁ আমি প্রয়োজনে বুড়ি ছাড়ব, তাও বিড়ি ছাড়ব না। এই বিড়িটা যখন আমি টানি তখন 1 পোয়া দুধের স্বাদ পাই। নাউজুবিল্লাহ কর। এই জন্য বিড়ি টানা যাবে, যেই জিনিসটা টয়লেটে বসে টানা যায় এই জিনিসটা কখনো হালাল হইতে পারে? আরো জোরে কোন পারে? শিক্ষানগণের অধিকার ভাই তখন চোখ মিলিয়া ছাত্রীর সব বইসেরি আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইছে মাস্তান শিক্ষিত শয়তান ওরা। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আগের যুগে মহিলাদের কি সুন্দর পর্দা ছিল গো। আগের যুগের বেটিরা দেখতেন এইরকম করে ঘোমটা দিত। কথা বলেন? এরকম করে ঘোমটা দিয়ে ঘরের কোণে লুকায় থাকতো। আর কইতো বেটা মানুষ যাইতেছে রে লুকাও লুকাও। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে যখন হইলো 2016 ওড়নাটা খোলো। কথা কয় না? এই ওড়না এখন তারপরে কিভাবে দিল? এইভাবে এইভাবে দিতে দিতে বিরক্ত লাগে, পরে ওড়নাটা এরকম করে পেঁচায় পেঁচায় রশি বানায় এইভাবে দিছে। আরে কথা কয় না? এইভাবে দিতে দিতে এখনকার মেয়েরা আর এইভাবে দেয় না, এখন ওড়না ছাড়াই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? পার্কের নাম রাখছে শিশু পার্ক। পার্কের নাম কি? শিশু পার্ক। যুবকরা বুঝবে, মুরব্বীরা বুঝবে না। পার্কের নাম শিশু পার্ক, কিন্তু ওই পার্কে ঢুকে শিশু পাওয়া যায় না, সব শিশুর খালা আম্মারা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নারীদের ওয়াজ করতে করতে এমনও বক্তা আছে হার্ট স্ট্রোক করে মারা গেছে। এমনও বক্তা ছিল নারীর ওয়াজ করতে করতে আমার ভাইরা বেরোনে স্ট্রোক করে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নারীদের পর্দা বাস্তবায়ন হয় নাই। আমার বন্ধুগণ, দেশটা চালিয়েছে বুবু, দেশটা চালিয়েছে দাদা, দেশটা চালিয়েছে ভাই,
এখন আর বুবু দাদা ভাই দিয়ে দেশ চালাইতে চাই না। আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, কোন মানব রচিত ধর্ম দিয়ে দেশ চালাইতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই দেশটা কোরআন দিয়ে চলে, ইসলাম দিয়ে চলে, আর সংসদে যদি আইন পাশ হয়, এই জামালপুরে এই গ্রামের ভিতরে এই মাস্টার বাড়ি এই দিকের মোড়ে যদি কোনো নারী বেপরদায় চলে, এক গাড়ি পুলিশ যাবে জামালপুর সদর থেকে, পুলিশ যাইয়া ওই মেয়েটাকে ওই মহিলার হাতে হ্যান্ডকাপ পরায়া থানায় নিয়ে আসবে, 3 দিন না খেয়ে রাখবে, পাশার মধ্যে 10টা বেতের বাড়ি দিবে। এই আইন যদি আজকে 10:30টার মধ্যে 11টা রাত 2টার মধ্যে বাস্তবায়ন হয়, আগামীকাল সকাল থেকে কোনো নারীকে বেপরদায় দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, শুটকি মাছ যদি খোলা রেখে, শুটকি মাছ যদি খোলা রেখে আমি আপনি ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি, আর বিড়ালকে যদি কই, এই বিড়াল 1 বছর থেকে তোরে পুষতেছি, খবরদার আমার শুটকি খাবি না, আমি নামাজে দাঁড়াইলাম, বলেন তো বাদান শুটকি যদি খোলা থাকে খাবো কি খাবো না? আরো জোরে কম। এখন আপনি নামাজ শেষ করে দেখতেছেন শুটকি নাই, এখন যদি বিড়ালকে ধরে আপনি 100টা বেত দিয়ে মারেন, আর যদি আইন পাশ করেন, এই পেটা বিড়াল আজকে যা করছস কালকে যদি আবার শুটকি খাস, তাহলে তোর আমি 200 বেতের বাড়ি দিব, বলেন তো বাজান যতই আইন পাশ করেন বিড়াল কি মানবো? আরে কথা কয় না, মানবো? এখন আমি বলবি যদি এই জায়গায় তেঁতুল খাই, তাহলে আপনাদের জিভে পানি আইব না? এখন যদি সরকার বাহাদুর কয় যার জিভে পানি আসছে তারে গ্রেফতার করো, ইফটিজিং এর মামলা দাও, এটা কি মানবেন? যেইখান থেকে তেঁতুল খাইতেছে ওই জায়গা বন্ধ করা লাগবে। কথা বলেন। শুটকি মাছ যদি ঢাকা রাখেন, চিনির বয়ম যদি ঢাকা রাখেন, তাইলে পিপিলিকা চিনি খাইতে পারবো না। শুটকি মাছ যদি ঢাকা রাখেন, শুটকি বিড়াল খাইতে পারবো না। নারীরা যদি পর্দায় থাকে, নারীরা যদি বরকা পরে, হাত পা মোজা পরে, বিশ্বাস করেন কোন যুবক কোন মুরব্বী খারাপ দৃষ্টিতে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মুরব্বী, এই এলাকার মুরব্বীরা আমি জানি না কেমন, তবে আমার উত্তরবঙ্গের মুরব্বী আছে, দেখবেন এইরকম করে চশমাটা দিছে আর পান খায়া খায়া লাল পড়তেছে, আর দেখবেন কোনো মেয়ে যদি একটু যাইতেছে রে, অমুকের বেটি যাইতেছে, আরে কথা কয় না, তার মানে বুড়াদের নজরও খারাপ আছে। কথা বলেন। তবে ওই নারীটা যদি পর্দা করতো, তাইলে যেই যুবকের গার্লফ্রেন্ড হয়, ওই যুবকের গার্লফ্রেন্ডটাও যদি পর্দা করে রাস্তা দিয়ে যাইতো, যুবকটা কইতো আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বর্তমান যুগের নারীরা পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, পায়ের হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটা। আরে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে কোনো ভালো আচরণ নাই, এমনও মহিলা আছে স্বামীর সাথে বনে না। কথা বলেন। দেখবেন ওই মহিলা আবার যখন জামালপুরে যাবে কাপড় কিনতে মার্কেটে, তখন কি সুন্দর রস করতেছে মুখ থেকে, ভাইয়া ভাইয়া আমাকে একটা লেটেস্ট 3 পিস দেখা। তখন ওই দোকানদার ভাই আবার কি সুন্দর মিষ্টি ভাষায় কয়, ও ভাবি এসেছে, আপনার জন্য একটা সুন্দর কালেকশন নিয়ে আসছি বিদেশ থেকে। কথা বলেন। বেটিরা দেখবেন পরপুরুষের সাথে কি মিষ্টি মিষ্টি কথা কয়, আর স্বামীর সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও মা, ও জামালপুরের মা, পা দুইটা ধরে বলি আমি তোমার সন্তান মা, আমার বয়স বেশি না, 25 বছর চলতেছে মা গো, এই 25 বছর একটা ছেলে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে গেল মা, যদি বেপরদায় চলো বিশ্বাস করো তোমার ঘরের সংসারের মধ্যে সুখ আসবে না, শান্তি আসবে না। বোন, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, প্রাইমারিতে পড়ো, এখন থেকেই তোমার পর্দা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা বলেন। আমার ভাইরা, এই মগামুগি, হ্যাঁ, তারা পার্কে বসে দেখবেন বাদাম ফাটায়, মগ আবার মুগিকে দিয়ে আই লাভ ইউ খাও, মুগি আবার কয় আই লাভ ইউ টু, তুমিও খাও। কথা বলেন। এরকম আছে না? এই জন্য আমি আপেল, কমলা, বিভিন্ন ফল আছে, এই ফলগুলোর নাম রাখি নেই প্রেম ফল, কিন্তু প্রেম ফল একটা এই দেশে আছে। প্রেম ফল নাম যে তার বাদাম, গাছের গোড়ায় বসে তারা করে আদান প্রদান। কথা বলেন ঠিক এরা? আরো জোরে কোন? এই জামালপুরের পুলিশ প্রশাসন ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যাই, ও পুলিশ ভাইরা, তোমাদের নৈতিক চরিত্র, তোমার মাথার ব্রেন থেকে একটা খেয়াল করে দেখেন, এই জামালপুরে যদি আমি একটা মোটর সাইকেল নিয়ে যাই,
যদি লাইসেন্স না থাকে, হেলমেট না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাইলে পুলিশ আমার গাড়িতে 3000 4000 6000 মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশে একটা শহরের মধ্যে যদি একটা গাড়ি নিয়ে গেলে লাইসেন্স দেখেন, ড্রাইভিং লাইসেন্স দেখেন, হেলমেট তালাশ করেন, তাইলে আমি আপনাদেরকে বলতে চাই আপনার নৈতিক থেকে প্রতিটি পার্কের গোড়ায় গোড়ায় দাঁড়ায়া একটা জিনিস খোঁজ খবর রাখবেন, যেই মগামগি, যেই কপতি রিক্সা থেকে নেমে পার্কে ঢুকতে চাইবে, আমার বন্ধুগর মগার হাতটা খপ করে ধরে সাপটি মেরে ধরে বলা লাগবে, আমরা তো মোটর সাইকেলের লাইসেন্স দেখি, ড্রাইভিং লাইসেন্স দেখি, হেলমেট দেখি, তাইলে তুমি যে মেয়েটাকে নিয়ে পার্কে ঢুকবা তোমার ড্রাইভিং লাইসেন্স কাবিননামা দেখা। কথা কয় না? এই লাইসেন্স যদি পুলিশ ভাইরা দেখতো, বিশ্বাস করেন কোন মেয়ে কোন ছেলে রিস্কায় এক রিস্কায় বসে ঘোরাঘুরি করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি বাপ? মক্কা মদিনার আজান শুনে যাবেন তো ইনশাআল্লাহ। এইবার আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ও নবী মুহাম্মদ, আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। আমার বন্ধুরে, আমার নবীজি এমন দোয়া দিছে, অন্যান্য সাহাবীদের খেজুরের বাগানে খেজুর ধরে একবার, আর আনাসের খেজুরের বাগানে বছরে খেজুর ধরে 2 বার। আল্লাহু আকবার কর। তার মানে নবীর দোয়ার মধ্যে বরকত আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন, আছে না নাই? আর বেশি লম্বা করব না, মা বোনদের উদ্দেশ্যে একটা বয়ান পেশ করে দেই। ও মা, তোমরা যারা এসেছো গো মা, স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। মা গো, আল্লাহর নবী তো বিবিকে খুব ভালোবাসতেন, তার বিবিও তার নবীকে খুব ভালোবাসতেন, স্বামীরে ভালোবাসতেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুরে, আমার নবীকে কেমন ভালোবাসতেন জানো রে? আম্মা জান খাদিজা মৃত্যুর একদিন আগে আমার নবীকে ডেকে বললেন, নবী গো, আমার বিয়ের আজ এত বছর হয়ে গেল, আপনি আমার থেকে 15 বছরের বড়। ও নবীজি, আমি আপনার কাছে কিছু চাই নাই, কোনো আবদার রাখি নাই, কিন্তু নবীজি আমি আম্মা জান খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি আপনার মুখে থেকে খাবার আমার মুখে ঢুকিয়ে দিবি। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আম্মা জান খাদিজা মরে গেল, আমার নবী যাতে মেসওয়াক বানাই দিল। আম্মা জান খাদিজা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা কান্দে, আল্লাহ নবীর মেয়ে উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া কান্দে, অবন্ধ জায়েদ কান্দে, আমার নবীও কান্দে। আহারে, এইরকম বিবি আমার কপালে আর মনে হয় জুটবে না। আম্মা জান খাদিজাকে জানুনি আমার নবীর কত মহব্বত করতো, ভালোবাসতো জানুনি? আমার নবীজি যখন ঘুমাইতো রাতে, আল্লাহর নবীর বিবি খাদিজা ঘুমায় না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা ঘরের চারদিকে খালি দৌড়াদৌড়ি করতো, কখন কোন আরবের দুষ্কৃতা এসে নবীকে হামলা করে। ও বন্ধুরি, ও মা বোন, তুমি কি জানো আম্মা জান খাদিজার আদর্শ কি জানো? নেই। আম্মা জান খাদিজা রাতে ঘুমায় না, ঘরের দরজার মধ্যে দরজাটাকে বিছনা বানাইয়া দাঁড়ায় থাকতো। আমার নবীজি দরজার মধ্যে নক করলে দরজা খুলিয়া যায়। একদিন আমার নবী ডাক দিয়ে বললেন, আম্মা ডাক দিয়ে বলেন, বিবি খাদিজা রে, তুমি ঘুমাও না কেন, ঘুমাও না কেন? এবার আম্মা জান খাদিজা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যদি ঘুমায় যাই আর আপনি যদি ঘরের দরজায় নক করেন, আমি যদি উঠতে দেরি করি বেয়াদবি হয়ে যাবে। এ মা, শিক্ষা নাও, শিক্ষা নাও। স্বামী কি জিনিস? যেই মহিলার স্বামী নাই, ওই মহিলা জানে কি নিয়ামত তার কাছে নাই। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, দেখেন দেখেন, আম্মা জান খাদিজা মৃত্যুর আগে নবীরে কি কয়েকটা কথা বলে গেল। এইবার আমার নবীজি খাদিজার সেই কথার উপর ভিত্তি করে রে বাবা, আম্মা জান খাদিজার মেসওয়াক করাই দিলেন, মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিলেন, নিজের জুব্বাটা কাপড় দিয়ে শরীরে পেঁচাইয়া দিলেন, আমার বন্ধুগণ পাগড়িটা সিনা বান্ধিয়ে দিলেন। এইবার আমার নবীজি আম্মা জান খাদিজাকে কোলে করে লইয়া এইবার যখন যখন, কবরে নামাইতেছে। আমার বন্ধুর ওই সময় জানাজা ছিল না।
আমার বন্ধুরে এইবার আম্মাজান খাদিজাকে কবরে নামানোর পর মাটি দেওয়ার পর এইবার কবরের এক কিনারে আম্মাজান খাদিজার জন্য নবী কান্দি কান্দি দোয়া করে, ডাক দিয়ে কয় আল্লাহ গো আমার বিবি খাদিজা তাকে কবরের ভিতরে রাইখা দিছি, ও মালিক আমার বিবির কবরখানে জান্নাতের টুকরা বানায়া দাও। এইভাবে যখন গুনগুন গুনগুন করে কাঁদতেছে রে বাবা, ইন্ডামিন টাইমি আল্লাহ আর সহ্য করতে পারে না, আল্লাহ ডাকতে কই জিব্রাইল, ওরে জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদ কেন কান্দে রে? তার বিবিকে এত মহব্বত করে ভালোবাসে। ও বন্ধু একদিন আমার নবীজি যাই নামাজের মধ্যে গুনগুন করে কান্দে। আম্মাজান আয়েশা ডাকতে কই নবী গো আপনাকে এত জোরে তো কখনো কাঁদতে দেখি নাই, কার কথা মনে করে কান্দেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা রে, ও আমার বিবি আয়েশা আমি কান্দি আল্লাহর কাছে কান্দি কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তানকে চিনবে না, ও বন্ধু আমি নবী কান্দি আমি যেন আমার খাদিজারে চিনতে পারি। আমার বন্ধুর এমন সময় জিব্রাইল নবীর সামনে হাজির হয়ে গেল, ডাক দিয়ে কই নবী গো কেন কেন আপনি এত জোরে কান্দেন? আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল রে আমার বিবি নাই খাদিজা নাই কবরে শুয়ে আছি, খাদিজার কথা মনে পড়ে আর কান্দি। এইবার জিব্রাইল ডাক দিয়ে কই নবী গো আর কান্না করেন না, আপনার কান্না আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ মেসেজ দিয়া কইছে আমার নবীরে যাইয়া বলে দাও, আমার বন্ধুরে যাইয়া বলিয়া দাও, আমার বন্ধুরে কও খাদিজা নবীর ঘরে যেমন ছিল আমি আল্লাহর ঘরে খাদিজা তেমন থাকবে। আল্লাহু আকবার কর। এ মা তোমার স্বামী যদি তোমার কবরের পাশে দোয়া করে বিশ্বাস করো, যদি স্বামী সৎ নেককার নামাজি হয় কবরের আযাব মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর মক্কার আযান দেখবেন মোটা সুরে মোটা লেখানো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله تعالى رب العالمين হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা মরহুম আলহাজ আকবর হোসেন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জামিরা জামালপুর সদর আল্লাহ হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আজকে কোরআনের বাগান সাজানো হয়েছে। রব্বুল আলামিন মাগরিব থেকে এই মুহূর্ত পর্যন্ত অনেকগুলো আলোচক কথা বলেছে, আমি গুনাহগার কথা বলেছি। আল্লাহ এগুলো আগে আমাকে আমল করার তৌফিক দেন, আমাদের সবাইকে মানার তৌফিক দিয়ে দেন, কোরআন মাফিক জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের যে পরিমাণ সওয়াব দান করেন কোটি কোটি গুণে বৃদ্ধি করে তাজদারে মদিনা সরকার আলম রাসূল আরবির রূহ মুবারকে পৌঁছিয়ে দেন। तमाम পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনাত মুসলিম মুসলমান খোলাফায়ে রাশিদিন যারা যেখানে শুয়ে আছে রব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মেহনত করে এই বাগান সাজিয়েছেন, রব্বুল আলামিন সকলের আঞ্জাম এই পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকে এখানে যারা যারা হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নেই, অনেকের বাবা সে মা নাই, মা সে বাবা নাই, এমন মানুষ হাত তুলেছে মাও নাই রে, বাবাও নাই, মা জানে নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ আব্বা জানে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যার বাবা নাই আল্লাহ আব্বা জানে কবরগুলো জান্নাতের বাগান বানায়। রব্বুল আলামিন অনেক মা বোনেরা এসেছে, বিশেষ করে যেই মায়ের সন্তান হয় না, সন্তান দিয়ে দেন। আল্লাহ তাআলা যেই মার একাধারে মেয়ে হয়েছিল না, ছিল না, একাধারে ছেলে হচ্ছে, মেয়ে নেই, মেয়ে দিয়ে দেন। যেই বন্ধুর বিয়ে হয় না, আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যেই যুবক ভাইদের বিয়ে হয় না, সুন্দরী রূপবতী গুণবতী, আল্লাহ একটা সুন্দরী মেয়ে দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব আমাকে স্নেহ করে মায়া করে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলা আপনি ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, ওনার স্ত্রী সন্তান, ওনার পরিবারের মধ্যে খয়র বরকত রহমত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আলহাজ সাজ্জাদ হোসেন সাহেব, আল্লাহ আমার পাশে বসে আছে, ওনার মা নাই, বাবা নাই, আল্লাহ তাআলা ওনার মা বাবার কবর আযাব মাফ করে দেন। নাম না জানা অনেক মানুষ হাত তুলেছে মালিক, আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে মুহতামিমরা আমাকে দাওয়াত করেছে, যোগাযোগ করেছে, এই হযরত এই মুহতামিমদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন। তলাবে ইলম ছাত্রদেরকে আল্লাহ আপনি কোরআন হাফেজ আলেম বানিয়ে দেন। রব্বুল আলামিন যে ড্রাইভার ভাই আমাকে নিয়ে এসেছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। যে ক্যামেরা আজকের আলোচনা ভিডিও করলেন, কয়েকদিনের মধ্যে ইউটিউবে পেয়ে যাবে। আল্লাহ এই ইসলামিক ওয়াজ মিডিয়াকে আল্লাহ আপনি গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আমি গুনাহগার পাপী তাপী বান্দা, প্রতিদিন একটা চেয়ারে বসান গো আল্লাহ, এই চেয়ারে বসার মতো ন্যূনতম যোগ্যতা নাই। আল্লাহ এই চেয়ার থেকে লাথি দিয়ে জমিনে ফালাই দিয়েন না। আল্লাহ আমি জানি না কার জন্য সাদা কাফন এই জবলপুরে চলে এসেছে, কার জন্য কবরের মাটি বায়না হয়ে আছে, কার জন্য বাঁশবাগানে বাঁশগুলো দাঁড়ায় আছে। আল্লাহ আমরা যেদিন মরে যাব, কবরে যাওয়ার আগে মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা বানাই দিও। আল্লাহ মরে যাওয়ার আগে আমাদের মুখলিস, আল্লাহ মরে যাওয়ার আগে আমাদেরকে আবেদ বানায় দিও গো আল্লাহ। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। একটা ডাক্তার না আল্লাহ, আর একটা ডাক্তার না আল্লাহ। আল্লাহ ওই জাহান্নামে পড়লে, ওই জাহান্নামে পড়ে গেলে, ওই জাহান্নাম থেকে উঠার তো কোনো সিঁড়ি নাই, কোনো রশি নাই। এই দুনিয়াতে একটা গর্তে পড়লে মানুষ রশি দিয়ে আমাকে তুলবে, সিঁড়ি দিয়ে তুলবে, কিন্তু আল্লাহ ওই জাহান্নাম থেকে উঠার মতো কোনো রশি, কোনো সিঁড়ি নাই। আল্লাহ আল্লাহ ওই জাহান্নামের গর্তে, ওই গর্তে আমাদেরকে ফালাই দেন। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওই জাহান্নামে পুরার ক্ষমতা আমাদের নাই। একটা ডাক্তার না আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া মুতাকাব্বির। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আমাদের তো আপনি ছাড়া বিকল্প কেউ নেই। আল্লাহ আপনার রহমতের দরজাটা খুলে দেখো, আমরা পাপীরা হাত তুলেছি। আমি মনে করতেছি আজকে আপনি সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহ এই মজলিসে যার দোয়া কবুল করেন, যার হাত পছন্দ করেন, তার হাতের ওসিলায় মাফ করে দেন। এই মজলিসের সবটুকু নবীর রওজায় পৌঁছান। গোটা দুনিয়াতে যত কালেমা পড়নেওয়ালা শুয়ে আছে সবার কবরের আযাব মাফ করে দেন। যেদিন
মাউতের চিঠি আল্লাহ পাঠাইব। ওই দিন আমাদের জবানে পবিত্র কালেমা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুসাফা করবেন এই দিক দিয়ে আসুন।